হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি স্টার্ট করছি। তো পুরো ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে সকাল, এখন বাজে ৮টার মতো। তো মা ছেলে দুজনেই উঠে গেছি সকাল সকাল। তো এখানে হচ্ছে লাল চা বা রং চা যেটাই বলি না কেন, তো তার সাথে হচ্ছে চিপস ভেজে নিয়েছিলাম, তো সেটাই হচ্ছে খাচ্ছি। আর আমার পুচকুসোনাও একটু একটু চা খাচ্ছে। তারপর চলে গেলাম একেবারে রান্নাবান্নার সময়, প্রায় এখন 10:30টার মতো বাজে। আর আজকে মনটা একটু কমই ভালো আছে, কারণ আমার পুচকুসোনাটা একটু একটু অসুস্থ। কালকে থেকে সে হচ্ছে বমি আর মানে পায়খানা করতেছিল। তো তার জন্য ডাক্তার দেখাইছি, তো ওষুধ চলছে, মানে খাচ্ছে। তো আস্তে ধীরেই হচ্ছে কমবে, তো তাড়াতাড়ি তো আর কমে যায় না। তো তারপরে আজকে একটু হালকা পাতলাই রান্না করব, কারণ যেহেতু পুচকুসোনার শরীরটা ভালো না, তো বাচ্চাদের যদি শরীর ভালো না থাকে তাহলে দেখা যায় মায়ের কাছে বেশি থাকতে চায়, অন্যান্য কাজ খুব কম করা যায়। তো এদিকে চুলায় ভাতটা বসাই দিছি, আর এই শুটকিগুলোকে পলিথিন থেকে বের করে নিচ্ছি। এই শুটকিগুলো মা হচ্ছে দিছিল, আমার মা নিজের হাতেই এই শুটকিগুলো বানায়। তো তার কাছে এতটুকু শুটকি ছিল, তো সেটাই হচ্ছে আমাকে দিয়ে দিছে। আমিও সেটাকে মানে বাটিতে ভরে রাখতেছি। আর আজকে হচ্ছে শুটকি ভর্তা করব, আর হচ্ছে মানে খুব সিম্পল খাবার করব, দেখি আর কি করা যায়। তারপরে হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে ফ্রিজ থেকে হচ্ছে মাছের ডিমগুলো বের করে নিলাম। এটা হচ্ছে কার্গো মাছের ডিম, আর এটা হচ্ছে 2 কেজির মতো মাছটা ছিল, সেখান থেকেই এই ডিমগুলো বের হয়েছে। তো সেটাই হচ্ছে ভিজায় নিচ্ছি, এটাই আজকে একটু ভুনা করব, আর বেশি কিছু মানে করব না। আর গতকালকের রাত্রের মুরগি ভুনা করছিলাম, সেখান থেকেই 2 পিস মাংস ছিল, আর কিছু ঝোল ছিল। তো সেটাই হচ্ছে ভালোভাবে একটু নাইড়াচাড়া গরম করে নিচ্ছি। এটা হচ্ছে ছেলের বাবাকে দিব, আর আমি শুটকি ভর্তা আর ওই ডিম ভুনা এটা দিয়েই হচ্ছে দুপুরে হয়ে যাবে। আর রাত্রেটা রাত্রে দেখা যাবে কি করা যায়, কারণ রাত্রে মানে সময় হইতে হইতে ছেলের বাবা চলে আসে, তখন হচ্ছে ছেলেকে একটু রাখতে পারবে, তখন আমি রান্নাটা করতে পারবো। তো এদিকে ডিমটা ভুনা করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো একটু কেটে নিছি ফাঁকে। আর এদিকে হচ্ছে তরকারিটা একটু পানি দিয়ে ঝোল করে নিচ্ছি। কালকে তো মানে খুব ভুনা ভুনা করছিলাম। আর এদিকে হচ্ছে ডিমটাও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ডিমটা আমি মাছ থেকে বের করে এমনিতেই হচ্ছে পাতিলে রেখে দিছিলাম। তো এখন হচ্ছে ভালো করে একটু আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি, কারণ ডিম তো একটু নরম, তো এটাকে বেশি মানে করা যায় না, তাহলে হচ্ছে একেবারে গলে যায়। আর সন্তান যদি আসলে মানে অসুস্থ থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। হঠাৎ গতকালকে মানে হঠাৎই এরকমটা হয়েছে। আর গতকালকে আমার বাসায় একটু কাজ ছিল, কারণ আমার রুমের সাথে আমার রান্নাঘরটা মানে একসাথে ছিল না, বাহিরে দরজা ছিল। আর সেটাই হচ্ছে ভিতরে দরজা করে দিছে বাড়িওয়ালা আঙ্কেল। তো মিস্ত্রি কাজ করতেছিল, তো এটার জন্য একটু ঝামেলা হয়েছে। আর ওদিকে পুচকুসোনারও এরকম অবস্থা গেছে, মানে সব মিলে একটু ঝামেলার মধ্যেই ছিলাম। তো আজকে একটু রিল্যাক্স, তো এটার জন্য একটু হালকা পাতলা রান্নাই করব, আর পুচকুসোনাকে নিয়েই সারাদিন থাকবো যতটুকু সময় পাই। তো এদিকে হচ্ছে গরম টরম করেও তরকারিগুলো নামাই নিলাম। আর এদিকে ডিম ভুনার জন্য হচ্ছে একটা কড়াই বসায়, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এখানে একে একে মানে মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর ডিমটাকে হচ্ছে একেবারে ভাজা ভাজা করব। এই ডিমটা না এভাবে খেতেও ভাল লাগে, আবার যদি করলা ভাজির সাথে খাওয়া যায় তাহলেও খুব ভাল লাগে। করলা ভাজি দিয়ে খুব বেশি ভালো লাগে, আর মানে এভাবে একটু কম। তো যাই হোক, করলাটা ছিল না। আর আজকে হচ্ছে মানে এই ডিম ভুনাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আজকে আমার সময়ও খুব মানে অল্প সময়ের মধ্যে রান্না করতে হবে। তো এটার জন্য এভাবেই আজকে রান্নাটা করে নিলাম। আর নিজের বাচ্চার কিছু হইলে আমাদের মানে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, যে আমরাও তো একসময় ছোট ছিলাম, আর আমরাও তো এইভাবে অসুস্থ হয়েছি। আমাদের মা বাবাদের অবস্থাটাও মনে হয় এরকমই হয়েছে, আর পারলে আরও বেশি হয়েছে, কারণ এখনকার মা বাবারা তো মনে হয় আরেকটু আধুনিক। তো যাই হোক, আমাদের মা বাবারা খুব কষ্ট করছে আমাদেরকে নিয়ে, এটাই হচ্ছে মনে পড়ে ক্ষণে ক্ষণে এখন নিজেরা মা বাবা হওয়াতে। মানে সারাক্ষণ শুধু মানে এক একটা সময় মনে পড়ে যায় যে আসলে নিজেদের বাবা মায়েরাও মানে কতটা আমাদের জন্য করছে। আগে তো বুঝি নাই, আর এখন নিজের সন্তান হওয়াতে অনেকটাই বুঝি যে নিজেদের বাবা মায়েরাও কতটা কষ্ট করছে। তো যাই হোক, এভাবেই হচ্ছে আস্তে আস্তে যতটা বড় হব, যতটা সময় যাবে ততটা আরও বুঝতে পারবো। বোঝার এখনও কিছুই হয় নাই, মাত্র হচ্ছে ছেলে এখনও মাটির সাথে কথা বলে। তো যাই হোক, রান্নাটা করে ফেললাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।